অনেকেই মনে করেন পর্দা কেবল একটি পোশাক, আবার কেউ মনে করেন এটি প্রগতির পথে বাধা। কিন্তু আপনি কি জানেন, আধুনিকতার নামে আমরা কি আমাদের সত্যিকারের স্বাধীনতা হারিয়ে ফেলছি? হিজাব বা নিকাব কি সত্যিই আপনাকে পিছিয়ে দিচ্ছে, নাকি এটিই আপনার আসল পরিচয় ও সুরক্ষা? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি মালিহা শারমিন আপনাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ইসলামিক টিভিতে। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা পর্দা ও আধুনিকতা এবং হিজাব বা নিকাব কি প্রগতির পথে বাধা কিনা সেই বিষয়ে সহজভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান যুগে আধুনিকতার সংজ্ঞা অনেক সময় শুধু বাহ্যিক চাকচিক্য বা খোলামেলা পোশাকে সীমাবদ্ধ হয়ে পড়েছে। এমন এক পরিবেশে একজন নারী যখন হিজাব বা নেকাব পরার সিদ্ধান্ত নেন, তখন তাকে অনেক সময় ব্যাকডেটেড বা অন্ধকারাচ্ছন্ন বলে কটাক্ষ করা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে পর্দা কোনো বন্দিত্ব নয়, বরং এটি একজন নারীর মর্যাদা এবং আত্মসম্মানের প্রতীক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতে বলেছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিনের নারীদের বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা এখানে পর্দার মূল উদ্দেশ্য হিসেবে নারীর সুরক্ষা এবং পরিচয়ের কথা বলেছেন। পর্দা কখনো একজন নারীর মেধা বা প্রগতির পথে বাধা হতে পারে না। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, তবে দেখবেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্দার আড়ালে থেকেই সাহাবীদের বড় বড় মাসালা শেখাতেন। তিনি ছিলেন তৎকালীন আরবের অন্যতম বড় স্কলার। আধুনিক যুগেও আমরা দেখছি হাজার হাজার নারী হিজাব এবং নেকাব বজায় রেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং উচ্চ পদে সফলতার সাথে কাজ করছেন। প্রকৃত আধুনিকতা হল আপনার মেধা এবং চরিত্রের মাধ্যমে নিজেকে তুলে ধরা, কেবল শরীর প্রদর্শনের মাধ্যমে নয়। পর্দা একজন নারীকে সেই স্বাধীনতা দেয় যেখানে মানুষ তার বাহ্যিক সৌন্দর্যের বদলে তার বুদ্ধিবৃত্তি এবং ব্যক্তিত্বকে সম্মান করতে বাধ্য হয়। এটি কোনো শৃঙ্খল নয়, বরং এটি এক ধরনের এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন, যা আপনাকে দুনিয়ার কুনজর থেকে মুক্ত রাখে। প্রিয় বোনেরা, পর্দা নিয়ে হীনমন্যতায় ভোগার কিছু নেই। আপনি যখন আল্লাহের নির্দেশের সামনে মাথা নত করে পর্দা করেন, তখন আপনি কেবল একটি পোশাক পরেন না, বরং আপনি জান্নাতের পথের একজন যাত্রী হিসেবে নিজেকে ঘোষণা করেন। মনে রাখবেন, ফ্যাশন আসে আর যায়, কিন্তু আল্লাহ দেয়া বিধান চিরস্থায়ী এবং সম্মানজনক। আল্লাহ আমাদের দেশের মা বোনেদের পর্দার গুরুত্ব বোঝার এবং তা মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইসলামী মাসাইল নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।